চীনের দীর্ঘদিনের মিত্র ইরান, কিন্তু দেশটির বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলি হামলা শুরুর পর প্রথম দিকে চীন তুলনামূলক নীরব ছিল। ইসরায়েলি মার্কিন হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে বেইজিং সাধারণ শোক বার্তা দিয়েছে। উত্তরসূরি হিসেবে ছেলে মোস্তফা খামেনি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল জানায় যে তারা সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো লক্ষ্য করেছে। দর্শক, ইরান যুদ্ধের কারণে আমেরিকার যে সম্মানহানি হতে পারে তার চেয়েও বড় ভূ রাজনৈতিক ধাক্কা এটি। ট্রাম্প হয়তো ভেবেছিলেন তিনি সেই প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় হবেন যিনি দীর্ঘদিনের সমস্যাগুলো ভেনেজুয়েলা, ইরান, হয়তো কিউবা সমাধান করে আমেরিকাকে আবার মহান করে তুলেছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে তিনি হয়তো স্মরণীয় হয়ে থাকবেন সেই প্রেসিডেন্ট হিসেবে যিনি এশিয়াকে চীনের হাতে তুলে দিয়েছিলেন। আসলে কি ঘটনা তাই? ইরান সংকটে তীক্ষ্ণ নজর রাখা শুরু থেকেই বেইজিং নিজেকে শান্তি স্থাপনকারী হিসেবেই তুলে ধরার চেষ্টা করছে। তবে যে অঞ্চলে সামরিক প্রভাব সামান্য, সেই অঞ্চলে চলমান যুদ্ধ থেকেও দূরত্ব বজায় রাখছে। বিশ্লেষকরা বলছেন এই সতর্ক প্রচেষ্টা চীনের সূক্ষ্ম কূটনীতিকেই স্পষ্ট করে। তারা যেমন ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা এড়াতে চায়, তেমনি নিজেকে একটি দায়িত্বশীল পরাশক্তি হিসেবেও উপস্থাপন করতে আগ্রহী। বেইজিং এর জন্য যুদ্ধের চেয়েও অর্থনৈতিক ও জ্বালানি সংক্রান্ত উদ্বেগগুলি মুখ্য। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে যুদ্ধ বাঁধিয়ে আমেরিকার ভাবমূর্তি ঝুঁকিতে ফেলছেন, সেখানে জড়িয়ে পড়ার খুব একটা আগ্রহ নেই চীনের। কারণ এই যুদ্ধে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত করছে এবং তেলের দাম আকাশচুম্বী করেছে। তা সত্ত্বেও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র যখন নৌ অবরোধ শুরু করে, তার কড়া সমালোচনা করতে ছাড়েনি চীন। দেশটি এটিকে বিপজ্জনক ও দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ বলেই মন্তব্য করেছে। ইরানকে যুদ্ধ শেষ করার চুক্তিতে রাজি করাতে চীনের ভূ রাজনৈতিক শক্তির ভূমিকা থাকলেও চীনা নেতা শি জিনপিং তেমন কোনো আগ্রহ দেখাননি, কারণ এতে চীনের লাভের সম্ভাবনা খুব কম। বেইজিং এর পররাষ্ট্রনীতির একটি মূল দিক হলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের জন এল থর্টন চায়না সেন্টারের পরিচালক রায়ান হাস বলেন, ইরান যুদ্ধে বেইজিং তার ভূমিকা নিয়ে খুব বেশি আলোচনা বা ওই অঞ্চলে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব নেওয়ার প্রত্যাশা তৈরি করতে চায় না। কারণ মধ্যপ্রাচ্যে চীনকে আরো অনেক সম্পর্ক ভারসাম্যপূর্ণভাবে বজায় রাখতে হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে একটি দায়িত্বশীল দেশ হিসেবে গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করাই তাদের মূল উদ্দেশ্য। তবু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বেইজিং এর জন্য কিন্তু ঝুঁকি থেকে যায়। যদিও বিশাল কৌশলগত মজুত এবং নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ শৃঙ্খলে আধিপত্যের কারণে তেল নির্ভর অন্যান্য এশীয় দেশের তুলনায় চীন কিন্তু মোটামুটি সুবিধাজনক অবস্থায় আছে। তবু দেশটি বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা থেকে মুক্ত নয়। এই যে দেশে দেশে মূল্যস্ফীতি বাড়ছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে কিন্তু বাড়তি খরচ, এর সঙ্গে রপ্তানি পণ্যের বৈশ্বিক চাহিদা কমে যাওয়া, এসব যেমন অন্য দেশের জন্য ক্ষতিকারক, দিন শেষে কিন্তু এটি চীনা অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হতে পারে। দর্শক, চলতি মাসে কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাহরাইনের তোলা হরমুজ প্রণালীতে যৌথ নিয়ন্ত্রণের প্রস্তাবে রাশিয়াকে সঙ্গে নিয়ে কিন্তু চীন ভেটো দিয়েছে। চীনা কর্মকর্তা ও তাত্ত্বিকদের মতে বেইজিং মনে করে এই প্রস্তাবে এটি স্পষ্টভাবে বলা হয়নি যে এই সংকট মূলত ইরান বিরোধী মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপের ফলাফল। তেহরান বেইজিং এর অন্যতম প্রধান অংশীদার এবং তারা ইরানের প্রতি সহানুভূতিশীল। বেইজিং ইরানকে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এক বিপ্লবী রাষ্ট্র হিসেবেই দেখে। তবে বেইজিং এর মধ্যপ্রাচ্য কূটনীতির কেন্দ্রবিন্দু ইরান বা ইসরায়েল কোনটি নয়, কারণ বেইজিং তাদের সংঘাত চালিত রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না। এর পরিবর্তে বেইজিং পারস্য উপসাগরীয় দেশগুলোকে দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেই দেখে। গণমাধ্যমের প্রতিবেদন এবং ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানকে যুদ্ধবিরতি আলোচনার টেবিলে আনতে চীন সাহায্য করলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভূমিকার কথা নিশ্চিত করেনি। এর মাধ্যমে বোঝা যায় প্রচেষ্টা ব্যর্থ হলে বেইজিং কোনো দায়ভার কাঁধে নিতে চায় না। এক অর্থে বলা যায় চীন এই বিষয়টি সামলাতে পাকিস্তানকে এক ধরনের সেফগার্ড বা নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করছে। সব মিলিয়ে ট্রাম্পের এই পরিকল্পনাহীন যুদ্ধে চীনই ফায়দা লুটছে, কারণ এশিয়া ও মধ্যপ্রাচ্য পুরো চীনের কবজায় চলে যাচ্ছে।